إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء রব্বে কারীম তার হাবিবকে জানায়, ও হাবিব আমার, আপনাকে দিনের মেহনত দিয়ে দুনিয়াতে পাঠাইছে, কালিমার দাওয়াত দেওয়ার জন্য দুনিয়াতে পাঠাইছে, ইসলামকে প্রচার প্রসারের জন্য পাঠাইছে। আপনি তাদেরকে দাওয়াত দিবেন, হেদায়েত করবেন, কিন্তু হেদায়েত কলবের ভিতরে ঢুকানোর মালিক আপনি না, আমি আল্লাহ হলাম হেদায়েতের মালিক। ঠিক কি না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এসে বলতেছেন, ও আবু হাবিব, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা যেন ইসলাম গ্রহণ করে ফেলে। আল্লাহর পয়গম্বর বললেন, আবু হুরায়রা তুমি যাও যাও, তোমার মা ইসলাম গ্রহণ করে ফেলবে, আমি তোমার মায়ের জন্য দোয়া করলাম। ভালো করে বলেন, আবু হুরায়রার মায়ের জন্য নবী কি করছেন? দোয়া করেছেন। আবু হুরায়রার মায়ের জন্য নবী দোয়া করেছেন। নবীর দোয়া শুইনা আবু হুরায়রা দৌড়াইতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম দেখো, আবু হুরায়রা কোথায় যাও? আবু হুরায়রা ডাইকা বলে, আমার মায়ের জন্য নবী দোয়া করেছে, আমি দেখতে চাই আমার নবীর দোয়াটা আগে কবুল হয় নাকি আমি বাড়িতে আগে যাই। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বাড়িতে যাইতে মা ডাইকা বলে, বাবা আবু হুরায়রা, আমাকে জলদি মুহাম্মাদের কাছে নিয়ে যা, আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দে। সুবহানাল্লাহ। জোরে বলেন, জোরে বলবেন, জোরে বলবেন, হেদায়েত দিলেন কে? হেদায়েত দিবেন কে? আমি বলবো না না, নবী দোয়া করেছে, এটা কি হেদায়েত নাকি দোয়া? নবী কি করেছেন? দোয়া করেছেন। হেদায়েত দিছে কে? এখন বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে আরকামে বৈশা দুইজন ওমরের জন্য দোয়া করেছেন। দুইজন ওমর ইবনুল খাত্তাবকে আল্লাহ তাআলা কবুল করলেন। নবী দোয়া কইরা সিংহাসনে বসা, দরবারে বসা, এই দিকে তার বোনের গর্দান আনার জন্য যায়। মনে আছে ঘটনা আপনাদের? বোনের গর্দান আনার জন্য যায়। বোনের কি মারধর করার পরে যখন বোন আর ছাড়ে না, বোন ডাক দেয়, বলে ভাই তুমি যতই মারামারি করো, রক্ত ঝরাও, আমি যেই কালিমা গ্রহণ করছি ওই কালিমা ছাড়বো না। সাথে সাথে ওমরের হৃদয়টা নরম হয়ে যায়, দিলটা গলে যায়। ওমরের বোনকে ডাক দেয়, বলে বোন ওমর হাতে দাও, ওই জিনিসগুলো আমি দেখে। বোন বলে, না না, তুমি পবিত্র হয়ে আসো, গোসল কইরা পবিত্র হয়ে আসো। আয়েশা ওগুলো হাতে নিয়া নবীর দরবারে আয়েশা যায়। নবী যখন দরবারে আসে, নবী দেখে দাঁড়ায় যায় যে ওমর কি হয়ে গেল। অন্যান্য সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, নবীকে কি আঘাত করার জন্য আসলো কিনা। সাহাবায়ে কেরাম নবীকে বলেন, নবী আপনি আমাদেরকে অর্ডার দেন, ওমরকে শেষ করে দেই। ওমি ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, আমার ওমরকে তোমরা কিছু বইলো না, আসতে দাও, আসতে দাও। নবীর সামনে আয়েশা বইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। দোয়া করছে কে? দোয়া করছে কে? নবী। দোয়া করছে কে? ওমরের জন্য দোয়া করছেন নবী। হেদায়েত দিবেন কে? আল্লাহ। না, হেদায়েত নবী দিছে। নবী দিছে। নবী দোয়া করেছে যে নবী আল্লাহ, দুইজন ওমর মক্কার মধ্যে অনেক দাপটশীল, পাওয়ারশীল, দুইজন থেকে একজন আপনি আমাকে দিয়ে দেন। নবীর দোয়া কবুল কইরা হেদায়েত দিছে কে? ওমরকে। আল্লাহ। হেদায়েত কে দিবেন? ইয়ামান থেকে আবু হুরায়রা আয়েশা, ইয়ামান থেকে আবু হুরায়রা আয়েশা ইসলাম গ্রহণ করলেন। পারস্য থেকে সালমান ফারসি এসে ইসলাম গ্রহণ করলেন। হামস থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এসে ইসলাম গ্রহণ করলেন। আবু হুরায়রা, বেলাল, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের জীবনে আপনারা যদি শুনে থাকেন বুঝবেন কত কষ্ট করেছে, কতবারে বিক্রি হয়েছে, কত কষ্ট মুজাহাদার পরে নবীর কাছে এসে ইসলাম গ্রহণ করেছে। সেই ইয়ামান থেকে, পারস্য থেকে, হাফস থেকে এসে ইসলাম গ্রহণ করেছে। হেদায়েত দিছে কে? কে দিছে?